আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো আলুর পাকোড়া। এর জন্য আমি এখানে নিয়েছি 2টি পরিমাণ পেঁয়াজ, 4-5টা কাঁচা লঙ্কা, হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা, হাফ চামচ পরিমাণ জিরে বাটা, স্বাদ মতো লবণ। এখানে নিয়েছি 1 চা চামচ পরিমাণ গুঁড়া মরিচ, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, লাগছে একটা ডিম। আর আমি এখানে 4-5টা আলু চিকন চিকন করে কেটে ধুয়ে রেখেছি। এখন আমি এখানে সবগুলো উপকরণ একসাথে মেখে নিব। এখানে সব উপকরণ দিয়ে আমরা মেখে নেওয়ার পর হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব। খুব ভালোভাবে মেখে নেব। যেটা নিয়েছিলাম সেটা ভেঙে দেব, দেওয়ার পর সব একসাথে মেখে নেব। পাকোড়ার ব্যাটারটি তৈরি হয়ে গেছে। এখন আমরা চুলায় কড়ায় তেল গরম দেব। এখানে আমি এমন মাপে তেলটা দিব, পাকোড়াটি ডুবো তেলেও ভাজবো না, মাখা তেলেও ভাজবো না, ঠিক গায়ে গায়ে থাকবে এমন পরিমাণ তেল দিয়ে নিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বেশি গরম তেলে পাকোড়াটি দেওয়া যাবে না, দিলে ভিতরে কাঁচা থেকে যাবে, উপর থেকে পুড়ে যাবে। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ অনুযায়ী পাকোড়াটি তৈরি করে নেবেন। দুই মিনিট ভাজার পর আমি এগুলো উল্টে দিব। দেখতে পাচ্ছেন কালারটি অনেক সুন্দর এসেছে। আমার পাকোড়াগুলো হয়ে গেছে, এগুলো আমি এখন একটা বাটিতে তুলে নেব। আমি আপনাদের দেখাবো যে আমার পাকোড়াটি কত ক্রিস্পি হয়েছে। দেখুন, আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।